হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ডুয়ার সিরিজের আরও একটা এক্সাইটিং এপিসোড নিয়ে আজকে চলে এসেছি এই ব্লগটাতে। আমাদের পুরো এই রিসর্টটা তোমাদেরকে কিছুটা ঘুরে দেখাবো, আর তার সাথে ডেফিনেটলি আজকে বেশ কিছু সাইট সিনের প্ল্যান আছে, যেগুলো অফকোর্স আমাদের এই রিসর্টের একদম ক্লোজ বাই। সেগুলো ম্যাডি মাইলোকে নিয়ে জার্নি যা যা করব সেটা আজকের এই ভ্লগে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের এই ভিডিওটাও অন্যান্য সব ভিডিওর মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:30, দুপুর 2:30 আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের নেক্সট 3 রাত 4 দিনের থাকার ডেস্টিনেশন ডুয়ার্সের চালসাতে, এই রিসর্টটা, যার নাম হচ্ছে বনবিলাস। রিসর্টটা তো ঘুরে দেখাবোই, তবে তার আগে সোজা চলে গেলাম হচ্ছে চেক ইন কাউন্টারে। এখন চেক ইন করে একটু রেস্ট নিয়েই আজকে বেশ কিছু প্ল্যান আছে। রিসর্টের আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে দেখব, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। ম্যাডি মাইলোকে খেতে দিতে হবে, রুম ট্যুর থাকবে, প্রচুর জিনিস করার আছে। তো সেই পুরোটা নিয়েই আজকের এই ভ্লগটা। চেক ইন ফর্ম্যালিটি করে সোজা এখন চলে যাব রুমে। এখানে হোটেলের নিজস্ব পার্কিং এরিয়াটা, একদম ছোট্ট একটা রিসর্ট, 7টা মতো রুম আছে এখানে, মোটামুটি টোটাল 7টা থেকে 8টা, আর একটা ছোট্ট সুইমিং পুল আছে। এই রিসর্টটার লোকেশনটা খুব 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 ভালো। সমস্ত ডিটেলস তো দেবই। তো চলো আগে সোজা রুমে যাওয়া যাক, কারণ ভীষণ টায়ার্ড, সকাল সকাল বেরিয়েছি। খাওয়া দাওয়া যদিও এই ক্যাফেতে আগের দিনের ব্লগটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। মালবাজারে একটা পেট ফ্রেন্ডলি ক্যাফেতে গেছিলাম, যেটা আগের দিনের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেখান থেকে মোটামুটি ওই একটা ব্রাঞ্চ মতো আমরা খেয়েছি। তবে ম্যাডি মাইলোর লাঞ্চটা, যেহেতু রিসর্টে পৌঁছাবো, ওরা 3টে নাগাদ লাঞ্চ করে, তাই জন্য আর সেরকম কিছু ওখানে খাওয়াইনি। এখানে এসে এখন ওদেরকে খেতে দেবো। হোটেলের রাইস বলে দেওয়া হয়েছিল। এখানে সামনে যে কটেজ মতো দেখতে পাচ্ছ, এটাতে টোটাল 4টে রুম আছে, আর এছাড়া এরকম আমরা সিঙ্গেল কটেজ নিয়েছি। ম্যাডি মাইলোকে নিয়ে গেলে তোমরা জানো আমরা সবসময় এরকম গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি থাকতে চেষ্টা করি। এখন দেব হচ্ছে রুম ট্যুর। হ্যাঁ, একটা রাইস। হ্যাঁ হ্যাঁ, নেক্সট কয়েকটা ভ্লগে এই রুমটা তোমরা অনেকবার দেখতে পাবে, তাই জন্য চলো এটার একটা রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা একটা কটেজ নিয়েছি, আর দেখতেই পাচ্ছ রুমটা কতটা বড় আর স্পেশিয়াস। এরকম 2টো সোফা রাখার পরেও, একটা কুইন সাইজের বেড, তারপরেও এই এতটা স্পেস রয়েছে, যেটা পেটস নিয়ে আসলে ডেফিনেটলি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তার সাথে এরকম একটা ওয়াক ইন ক্লোজেট করা রয়েছে, সাথে ইলেকট্রিক কেটেল, আর যেটা আমরা সবসময় চেক করি সেটা হচ্ছে মিনি রেফ্রিজারেটর। ওয়াশরুমটাও কিন্তু ভীষণ বড়, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ড্রাই আর ওয়েট এরিয়া আলাদা করা রয়েছে, আর সাথে গিজার তো এখন সব হোটেলেই থাকে। আর রিসোর্টটার সামনে যে সবুজ লনটা, ওটা আমাদের জন্য একটা খুব বড় ইউএসপি হয়েছিল, কারণ ম্যাডি মাইলো থাকলে আমরা সব সময় প্রেফার করি গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে। সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও কিন্তু রয়েছে। মাইলো নেমে পড়ো, চল। ম্যাডি সরে যাও, সরে যাও, সরে যাও এখান থেকে। ম্যাডি সরো। মাইলো নামো, নামো, জলদি নামো, নামো। হ্যাঁ, এই তো ছিঁড়েছে। হ্যাঁ, তুমি কি নামবে? হ্যাঁ, দেখো ম্যাডি দাদা এক কথাতে শুনলো, আর তুমি শুনছো না কোনো কথা, শুনেই না। বাস, এবার ঠিক আছে, এবার যত লাফানো আছে লাফাও। ম্যাডি আসো, চলো চলো, তুলে দিচ্ছি, চলো। চলে এসছে দেখতে, ফলো। তোমার খাবারই রেডি হচ্ছে, মাইলোর কোনো মতলব নেই। মতলব হবে দেখবি, এক্ষুনি ডিমটা পটপট করে ফাটবে। হ্যাঁ, তারপরেই দেখবি মতলব শুরু হয়ে যাচ্ছে।
ওই যে দেখেছে, হ্যাঁ এবার মতলব শুরু হয়েছে। এই জল দিস তো কি মাইলো, দুটো কাজের লোক রেখেছিস নাকি বিনা পয়সার? মাখবো তো, ঠান্ডা গরম আছে, ঝগড়া করবে। জলদি দিয়ে দে, জলদি দিয়ে দে, হয়ে গেছে। সব পেশেন্স ও হারিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা ডিম বানাতে ঘড়িতে এখন 2:45। আমরা একটুখানি রেস্ট নেব, আধা ঘন্টা 40 মিনিট। ওদেরকেও খাওয়ার পরে একটু গ্যাপ দিতে হবে, তাই জন্য সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি, কিন্তু তারপরেই আবার বেরিয়ে পড়ব। এখন বিকেল হওয়ার আগে, যেহেতু আবার 5:30টার আগে ফিরতে হবে, তাই বেরিয়ে পড়ব। এখন আমরা বেরোচ্ছি, টাকা তো ব্যাগেই আছে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু মূর্তি রিভারের ধারে যাব। এটা আমাদের হোটেল থেকে মাত্র 3 কিলোমিটার মতো। এই বিকেল বেলাটা এখন কটা বাজে? এখন ওই 4:30 মতো বাজে, 4:30 মতো বাজে। হ্যাঁ, আমরা চলে আসবো 5টা নাগাদ। এই চাবিটা লাগাতে হবে। হ্যাঁ ধরছি, ওদের ধরতেই হবে। রুমালটা নিয়েছিস? আমরা এখন বেরিয়ে পড়েছি মূর্তি রিভারের ভিউ পয়েন্টটাতে যাব বলে। এখান থেকে একটা ভালো রাস্তা আছে, যেটা শর্টকাট রাস্তা, 3 কিলোমিটার মতো। ওটা একটু অসুবিধা, আমাদের হোটেল থেকে বললো যে একটু ভাঙাচোরা আছে, অতটা ভালো নয়। আর এই রাস্তাটা বেশি ভালো, তো এইটা দিয়েই আমরা যাব। একটু 2 কিলোমিটার বেশি, বাট ভালো রাস্তা দিয়েই যাওয়া হোক। এখান থেকে হচ্ছে 5.5 কিলোমিটার। আমরা পৌঁছে যাবো 9-10 মিনিটের মধ্যে। তুই সোজা তাকা, এই দিকটায় পুরো হচ্ছে চা বাগান, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। কটেজেস আছে, এখান দিয়ে 3 কিলোমিটার আর মূর্তি রিভার পৌঁছে যাবো। এটা মেন রাস্তা, এছাড়া অনেকগুলো শর্টকাট আমাদের আগেই দেখিয়েছে, সেটা তো আমরা গেলাম না, একটু ডিস্টেন্স কম পড়তো, কিন্তু আমরা এটা দিয়ে যাওয়াটা প্রেফার করছি, কারণ এটা একদম 2.5 কিলোমিটার মতো। এই রাস্তা একদম প্রপার রাস্তা, গাড়ি নিয়ে যেতে কোনো, হ্যাঁ বাকি রাস্তাগুলো অফরোডিং মতো। হ্যাঁ, এটাতে পুরো আর পুরো হাইওয়ের মতো রাস্তা, একদম পিচ রাস্তা, আর গাড়ি নিয়ে আসলে সুবিধা হবে। কি সেন্টার? ফরেস্ট কর্পোরেশন মূর্তি ইকো টুরিজম সেন্টার। এটা হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি হবে। বনানী নাম হচ্ছে বনানী। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টির লোকেশনগুলো খুব ভালো হয়। হ্যাঁ, শুধু মেইনটেনেন্স, গভর্নমেন্টের প্রপার্টি না, ওরা ভালো লোকেশন। হ্যাঁ, ফ্রিতে জমি পাচ্ছে আর কি। ফ্রিতে গভর্নমেন্টের জমি, আর গভর্নমেন্টের জমি তো যেখানে থাকে সেখানে বানাতে পারে। আর ওদের শুধু মেইনটেনেন্সটা থাকে না, পেট চালাও কয় না তো, কি করবো আমি, কি করবো? রিভার ক্যাম্প করেছে। ফাইনালি আমরা চলে এসেছি মূর্তি রিভারের ধারে, বাট আমি অনেস্টলি যদি ফিডব্যাক দিই, এটা কিন্তু ওভার হাইপড, সেরকম বিশেষ কিছুই নেই। বর্ষাকালে আসলে হয়তো ভালো লাগবে, নদীতে জলটা থাকলে অন্তত, কারণ এখানটায় এখন একদম জল ছিল না। আমরা তো ফেব্রুয়ারি মাসে ট্রাভেল করেছিলাম, একদম ড্রাই সিজন, আর এই আশপাশটা খুব একটা পরিষ্কার করেও রাখেনি। পরিষ্কার থাকলে হয়তো সুন্দর লাগতো, তবে সানসেটের টাইমে ডেফিনেটলি যদি আসো, সানসেটের টাইমে বা সকালবেলায় এসো, দিনের বেলায় তো আরও রোদের মধ্যে আরোই ভালো লাগবে না।
ম্যাডি মাইলোকে নামাতে পারিনি, কারণ এখানে প্রচুর দেশি বাচ্চাগুলো ছিল। আর ওদের মধ্যে এদের দুজনকে নামালে, স্পেশালি মাইলো, ও তো খুব ভদ্র, সবাইকে দেখলে একদম এত ভদ্র ব্যবহার করে, তাই জন্য ওকে গাড়িতেই, ওদের দুজনকেই গাড়িতেই রাখা হয়েছে। আমি এখানটায় একা একাই নেমেছিলাম। কি কি এই আই লাভ মূর্তির সামনে কয়েকটা ছবি তুললাম, আর তারপর সোজা এখন যাব হচ্ছে, হোটেল থেকে আরেকটা অ্যাড্রেস দিয়েছে গাছবাড়ি, তার উদ্দেশ্যে। এটা এখানেও তো রিভার, এই রিভারেরই আছে। পুরো খালি খালি মাঠ মতন, পুরো ক্ষেত, মাঠই মতন, ক্ষেতও নেই, মাঠ পুরো। এটা তো নিশ্চয়ই জল চলে আসে এখানে। হ্যাঁ, ওই তো রিভারের দেখা যাচ্ছে। এসব হচ্ছে টোটো করে ঘুরো, গ্রাম দর্শন। টোটোতে এরা কি করবে? এরা মুখ বের করে দেখবে। আমরা বেরিয়েছি গ্রাম দর্শন করতে, রিভার করার পর আশেপাশে গ্রাম দেখছি, গাড়ি চালিয়ে কেমন কেমন গ্রাম। একটা কিছু এখানে, হ্যাঁ, এটা ওয়াচ টাওয়ার, গাছবাড়ি বলে একটা আছে, হোটেল থেকে দিল, গাছবাড়ি দেখতে যাচ্ছি। দেখি ওয়াচ টাওয়ারটা কেমন, ওটা এখান থেকে কিছু দেখাও যায় কি না। না দেখা গেলে আবার ফেরত চলে আসবো, কি আছে। ওকে, সানসেট হবে আর কিছুক্ষণ। চা বাগানে পুরো ভর্তি, বাবা এত ভিড়। ওয়াও, দুই পাশেই চা বাগান, বড় চা এটা তো বাগান। ছোট, এটা তো কি সুন্দর, দেখ। হ্যাঁ, আদিকেরটা বড়। হ্যাঁ, কোথায় দেখতে পাচ্ছিস ওয়াচটা? গাছবাড়ি বললো। গাছবাড়ি, ওই আই থিংক ওইটা। এখানটা দিয়ে হাঁটবো, ম্যাডি মাইলে কোথায়? ওরাও হাঁটবে, কোথায় আবার থাকবে। কি সুন্দর। ভাগ্যিস হোটেল থেকে এই জায়গাটা আমাদেরকে রেকমেন্ড করলো, না হলে এত সুন্দর জায়গাটা মিস হয়ে যেত। সত্যি আমাদের এই ট্যুরিস্ট, যেগুলো মেন ট্যুরিস্ট জায়গা আমরা জেনে থাকি, যেমন এই মূর্তি, বিন্দু, ঝালং, এগুলো হয়তো খুব ট্যুরিস্টের কাছে পপুলার, বাট এরকমও বেশ কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু মিস হয়ে যায়। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ধূপঝুড়ি, আর এটাকে গাছ টাওয়ার বলেও জানে। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল আসলে, যেটা এখন আর নেই। তবে সকালবেলা এখানে এলিফ্যান্ট সাফারি হয় একদম আর্লি মর্নিং, আর বিকেলবেলাটা এখানে অ্যাকোমোডেশনও আছে, যেটা তোমরা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে বুকিং করতে পারো। এই যে এই কটেজগুলো যেগুলো রয়েছে, এখানে অ্যাকোমোডেশনে স্টে করা যায়। আর যেখানে এই এলিফ্যান্ট সাফারিগুলো, যে এলিফ্যান্টগুলো করে, তারা এখানে থাকে। তো আমি একাই এখন নেমেছি, নেমে আগেই চারপাশটা একটু দেখে নিচ্ছি যে কতটা কীরকম রয়েছে, তারপরে ডেফিনেটলি আমাদের মেন যে দুই হিরো, তাদেরকে যাতে নামানো যাবে কি যাবে না সেটা আগে আমি একটা ভেরিফাই করে নিচ্ছি, লোকাল কোনো দেশি বাচ্চা আছে কিনা সেগুলো সব দেখে তারপর এই দুজনকে আমরা নামাবো। তো এইখানটা বেশ সুন্দর, খুব ভাল লেগেছিল আমাদের এই জায়গাটা। বাড়িতে নামতে পারে না। হাতি দেখছো?
হ্যাঁ ও বুঝে গেছে যে 8 ডবল 10 ডবল। ধূপঝুড়ির ভিতরে এমনি আলাদা করে কোনো এন্ট্রান্স ফিজ নেই, তবে গাড়ির জন্য যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম সেটার জন্য 50 টাকা নিয়েছে, তবে সেটা কোনো মানে ফিক্সড রেট নয়। ওখানে যিনি লোকাল গেটে ছিল তিনি 50 রুপিস নিয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন আমরা বেরিয়ে তার পাশেই যে ভীষণ সুন্দর একটা চা বাগান ছিল, যেটা আস্তে আস্তে দেখছিলাম আর ভাবছিলাম যে কতক্ষণে এটার মধ্যে ম্যাডি মাইলোকে নিয়ে হাঁটবো। তো ফাইনালি আমরা ওইখানে চলে এসেছি। এদের দুজনকে এখন সঙ্গে নিয়ে এই ওয়াকটা একটু এনজয় করব। নেচারটা এত সুন্দর, কত রকমের পাখি ডাকছে আর ভীষণ সুন্দর পরিবেশ, এত একটা স্নিগ্ধ পরিবেশ যেটা জাস্ট আমরা এনজয় করছি। এই গাছবাড়ি কিন্তু আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করব, ভীষণ সুন্দর এই জায়গাটা। যদি ডুয়ার্সে আসো একটা বিকেল এখানে আরাম করে কাটাতে পারো। এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে, সন্ধ্যা হওয়ার আগে পৌঁছে যেতে হবে। সারাদিন আমরা এটাই করি, খাওয়া দাওয়া ওদের টাইমে টাইমে সব করতে হবে। একটু লাইটটা জ্বালাতে, এদিকে লাইটটা কম আসছে। চলো হ্যাঁ দিচ্ছি 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 চলো। হ্যাঁ এবার ঠিক আছে আসো। হ্যাঁ চলো, যে কথা শুনবে সে পাবে, যে কথা শুনবে না সে পাবে না। চলো তাহলে তো এখন মাইলো সব কথা শুনবে, সব কথা। লাই দাও, চলো লাই দাও, লাই দাও, লাই দাও। ভেরি গুড। লাই দাও করতে বললেই লাই দাও, মাইলো লাই দাও। লাই ডাউনটা জাস্ট লাগায়, পিছনটা এরম করে তারপরে উঠে পড়ে। আজকে আমরা সেরকমভাবে যেহেতু লাঞ্চ করিনি, যেহেতু এই ব্রেকফাস্ট কাম লাঞ্চ করেছিলাম ব্রাঞ্চ করে, তারপরে সারা দিন বেশ অনেকটাই ঘোরাঘুরি হয়েছে। এখন তাই জন্য বেশ জমিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স খাবো, সেটাই এখানে অর্ডার করে দিয়েছি রুম সার্ভিসে। সাথে চা তো লাগবেই, মাস্ট। সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। আমরা যখন হোটেলে ফিরলাম 5:30 মতো বেজে গেছিলো। আর এসেই আগে ম্যাডি মাইলোকে খাইয়ে দিলাম, ওদের বিকেলবেলা ম্যারি বিস্কিটস খেলো কয়েকটা, আর এরপর সোজা ডিনার করবে। আমরা এখন এখানে একটু কিছুক্ষণ এনজয় করব। অনিয়ন পকোড়া, চিলি চিকেন সব কিছু অর্ডার করে দিয়েছি। খিদে পেয়েছে বিশাল জোর, আর তার সাথে যেটা বেশি খিদে পেয়েছে সেটা হচ্ছে চা। তো এটা দিয়ে বেশ কিছুটা টাইম এখন জাস্ট রিল্যাক্স করব, কিচ্ছু করার নেই, আর এই দুজনের সাথে টাইম কাটাবো। এই এই দেখছিস এবার আমাকে করবে, আমাকে। তোকে কেউ তুই কি এখানে এই পাড়ার গুন্ডা? গরুমারা ফরেস্টে ছেড়ে আসবো, গরুমারা ফরেস্টে ছেড়ে আসবো তোকে। শোন এদিকে, শোন শোন এদিকে, গরুমারা ফরেস্টে ছেড়ে আসবো। ম্যাডি দাদা আমাদের সাথে নিয়ে যাবো ফেরত, তোকে গরুমারা ফরেস্টে ছেড়ে আসবো। বাঁদরগুলো পিটাবে তোকে। আর হাতিটা দেখেছিলি আজকে? যাচ্ছিল না হাতির কাছে। 50 ডবল, 100 ডবল। এখানে এখন আমাদের ডিনার চলে এসেছে, নর্মাল খাবার। এখানে রুটি বলেছি, আর স্যুপ আছে। ম্যাডি মাইলোর জন্য ভাত নেওয়া হয়েছে, চিকেনটা তো আছেই, আর তার সাথে যেটা হয়েছে তড়কা। আজকে এটা দিয়ে ডিনার। কালকে আমাদের ভোরবেলা প্রায় 5:30টায় উঠতে হবে, 5:30টায় বেরোতে হবে। উঠতে তো হবে আরও আগে। তো এখন সবার আগে ডিনারটা করে ফেলি। চলে আয়। আরেকজন কি করছে? ঘুমাও, তুমি ঘুমাও, ঘুম লাগাও, শুয়ে পড়ো। তোমায় দেবো খাবার, দেবো। হয়ে গেছে টাইম, একটু দাঁড়াও। ও এখন নামবেই, নামবে, ওকে নামিয়ে দে, থাকবে না উপরে। একটু আগে অবধি পুরো ইয়ের মতো ঘুমোচ্ছিল। বেলটা বাজলো, ঘোড়া বেচ কর সো রহা, ঘোড়া বেচ কর, বেচ কর।
চলো খেয়ে নি জলদি। হ্যাঁ খেয়ে আজ কটায় বের লাস্ট ওদের কখন বার করবি? তাড়াতাড়ি করে ফেলতে হবে। এখন তোমার নেই, এখন নেই, বসো, দেবো, বসো। ম্যাডু কি হচ্ছে? খিদে পেয়ে গেছে তোমার? হচ্ছে বাবু, খাবার রেডি হচ্ছে, হচ্ছে খাবার রেডি হচ্ছে। জলদি ওকে খাবার দে। ফলো আপ স্টার্ট করে দিয়েছে ও, ভীষণ ফলো আপ করে ও। আর একজন কি মাইলো? হ্যাঁ তাই না? কি মেদু, যাও তুমিও যাও। ও ফলো আপ করবে না, ও ফলো আপ করে লুক দিয়ে এমন এমন লুক দেবে মাইলো। দিচ্ছে বাবু, দিচ্ছে। মাইলো এই কি ঘাড়ে উঠে যাচ্ছে, আবার বদমাশি তোমার শুরু হয়ে গেল? হ্যাঁ জ্বালা, এখন খিদে পেয়েছে আর ওকে জ্বালাচ্ছে। দিচ্ছে, এক্ষুনি দিচ্ছে। এবার ওর একদম পেশেন্সটা হারিয়ে ফেলেছে, এতক্ষণ থেকে ফলো আপ করছিল, এবার না দিলে কিন্তু রেগে যাচ্ছি আমি। অনেক হয়েছে তোমাদের নাটক। আসো আস্তে আস্তে। খাও জলদি জলদি খাও। খাইলো, খাও। মাইলো মাইলো মাইলো, খেয়ে দে, বদমাশি আবার শুরু করলি তুই ম্যাডির সঙ্গে। ম্যাডি উঠো, জল জল খেয়ে খেয়ে নো, জল খেয়ে নো। ওই তো দিয়েছি জল। মাথা খারাপ হয়ে গেছে, এত জ্বালাচ্ছে, ও কি করবে বুঝতে পারছে না। যেখানে সেখানে কেন কিছু বলিস না ম্যাডি ওকে? হ্যাঁ সব তোর জন্যই হয়, তুই কিছু বলিস না তাই জন্য তোকে জ্বালায়। ধরে ধরে পিটাবি। রেগে আছে ম্যাডি। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, ডান। দুজনকে এবার একটা নাইট ওয়াকে নিয়ে বেরিয়েছি, আর এরপর সোজা দেবো হচ্ছে ঘুম। ঘড়িতে এখন ওই 10:30 মতো বাজে। আজকে একদম তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে ভোরবেলা আমরা একটা জঙ্গল সাফারি বুক করেছি, সেটার জন্য একদম 5:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কাজেই 4:30তে ঘুম থেকে উঠতে হবে। তাই জন্য আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। খুব শিগগিরই পরের এপিসোড নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা এভরিওয়ান।